তাহলে বুঝতে পারছো 218। তাহলে আমাদের এটা 7-এর কিউব আর এটা 8-এর কিউব হচ্ছে। তো আমাদের এখানে এটি কিউব আসছে, তাহলে আমাদের ভুল সংখ্যা হচ্ছে एटी, आंसर হবে 218। ओके, तो ये हमारा गलत संख्या है, इसको आंसर मिल गया। ठीक है, अब नेक्स्ट करेंगे, देखो कैसे करते हैं। ये पे क्या होगा, স্কোয়ার অ্যাডিশনাল অ্যান্ড কিউব অ্যাডিশনাল সিরিজ, স্কোয়ারও হবে এবং কিউবও হবে। ওকে, তাহলে বর্গ জোড় और ঘন জোড় শৃঙ্খলা। সেটা দেখো এখানে 5, 6, তারপর 7 হয়েছিল, হয়নি, 5, 6, 10, 19, 35 এমনিভাবে চলে যাচ্ছে। তাহলে কী করবো, আমরা 5-এর স্কোয়ারও পাচ্ছি না, 5-এর কিউবও পাচ্ছি না। কার স্কোয়ার কার কিউব, আমরা 6 পাচ্ছি না, 3 3 9 হয়ে যাবে, 2 2 গুণে 4 হয়ে যাবে, এটাও পাচ্ছি না, এটা স্কোয়ার কারোর পাচ্ছি না, কিউবও কারোর পাচ্ছি না, কিন্তু আমাদের এই শৃঙ্খলে করতে হবে। তাহলে এটা সোজা হিসাব না, আমাদের প্রথমে এই হিসাবে চলতে হবে, ডিস্টেন্স বের করতে হবে। 5 থেকে 6 1, 6 থেকে 10 4, 4 থেকে 10 থেকে 19 9। ওকে, হচ্ছে। তাহলে দেখো এই ক্যামেরা লড়ছে নাকি না, তাহলে 19 থেকে 35 16, এবার 35 থেকে এই সংখ্যাটি কত আসবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, আমরা যদি এরকমভাবে করি 4 9 1 4 9 16, ডিস্টেন্স যদি দেখি আমরা 1 থেকে 4 কত 3, 4 থেকে 9 5, 5 9 থেকে 16 7, তাহলে 16 থেকে এখানে গেলে আমাদের কত লাগবে 9, তাই তো। 1 से 4 जाने के लिए हम लोग को क्या लगता है 3 गैप, 3 से 5 5 से 7 7 से 9, কিন্তু 9 যদি গ্যাপ দিয়ে আমাদের অ্যান্সার আসবে না। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে এইভাবে 16 থেকে আমরা এটা 3 5 7 9 গ্যাপ দিলে 25, তাহলে 25-এর পর কত হবে, তাহলে আমাদেরকে 9 হলে এর সাথে এটা যোগ হয়ে 35 হলো, তাহলে 35 সাথে 25 যোগ হয়ে 60 হয়ে যাবে। ওকে, এই হিসাবে করতে পারি, আবার আমরা এটাতে এও করতে পারি, 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, এটা আমাদের এর সাথে না যোগ করে বসাতে হচ্ছে, ছোটো বলে যোগ করে দিচ্ছি, বড় বলে কিন্তু যোগ করে যেত না। ঠিক আছে, 4-এর স্কোয়ার, এটা হবে 5-এর স্কোয়ার, তাহলে 25, তাহলে 1 2 3 4 5, এই হিসাবে আমরা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 60। ওকে, তো এটা হয়ে গেলো। এবার আমরা পরের কোশ্চেন, এটা इन्हें बच्चे आगे क्वेश्चन बोलते हो गलत संख्या निकालो, इसमें से कौन सी गलत है इसको निकालना पड़ेगा। আমরা এটা কিও পাচ্ছি না, স্কোয়ারও পাচ্ছি না, তাহলে আমাদের সেম করতে হবে, ডিস্টেন্স করে করে দেখতে হবে কত হচ্ছে। ওকে, দেখা যাক। দেখো তাহলে আমরা যেটা করছিলাম এই অঙ্কটা, ওকে, গলত সংখ্যা নিকালো বলছি এটাকার, তাহলে এইটা আমরা যে গলত সংখ্যা নিকালবো, ঠিক আছে, তাহলে কীভাবে নিকালবো, 7 9, ये जो डिस्टेंस है 2 है, इसका जो 9 17 8, 1742 से डिस्टेंस 25, 42 से 91 49, 91 থেকে 72 172 81, তাহলে আমরা 81 স্কোয়ার পেয়েছি, 9 9 81, তাহলে 9 স্কোয়ার 49, ঠিক আছে, 7 7 49, তাহলে 25 5 5 25, তো 9 7 5 3 আসবে, তাহলে এখানে আমাদের 3-এর স্কোয়ার হওয়া উচিত ছিল, 3 দিকে 9 হওয়া উচিত ছিল, এই জায়গাটা 9 হওয়া উচিত ছিল, কিন্তু এই 8 আছে, তাহলে 17 থেকে 8 বাদ দিলে 9 আসছে, তাহলে এই জায়গাটা আমাদের 9 হওয়া 8 হওয়া উচিত ছিল, এই জায়গাটা 8 হলে আমাদের এই জায়গায় 9 চলে আসতো, এইটা জায়গাটায় 8 থাকলে আমাদের জায়গায় 9 আসতো, তাহলে এই 9 নম্বরটা ভুল আছে, 3-এর স্কোয়ার, তার আগে কত 1-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার কখন হতো, যখন এইখান থেকে এইটা ডিস্টেন্স, এইটা 8 হতো আর এইটা অন্যরকম কিছু হতো, সাথে থাকতো, ঠিক আছে, এটা যদি 8 হয়ে যেত, এই 9-এর জায়গায় যদি 8 হতো, তাহলে কী হতো, এই 8 থেকে 7 থেকে 8 ডিস্টেন্স 1 হতো, তাহলে এইটা আমাদের 8 হয়ে গেলে এটা ঠিক হয়ে যেত, 1 ডিস্টেন্স হয়ে যেত এখানে, আর 8 থেকে 7 ডিস্টেন্স মানে 9 হয়ে যেত, তাহলে 7টাও ঠিক আছে 7টাও ঠিক আছে, আমাদের ভুল আছে 9টা, তাহলে 9টা গলত সংখ্যা। ওকে,
তাহলে এখানে আমরা এতটা পর্যন্ত পাচ্ছি, এটা পাচ্ছি না, 5 থেকে পাচ্ছি, তাহলে এই জায়গাটা ভুলেছি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে না, অ্যান্সার হয়ে যাবে পি, 9 নম্বর। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো তাহলে আজকে এই অঙ্কটা করলি দিয়ে লাস্ট, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমাদের কীভাবে হবে না, 51, 66, 83, 102, 123, 146, তো কীভাবে করবো অঙ্কটা? সোজা অঙ্ক। দেখো একটা করে দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে, অপশান দেওয়া আছে, তাড়াতাড়ি করো, কমেন্ট বক্সে অ্যান্সার জানাও তাড়াতাড়ি। আচ্ছা তাহলে দেখো, 7² + 2 51 আছে, তাহলে 7 7 49, 49 + 2 50 আর 1 51 হলো 7 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার + 2 আর একটা 64 + 2 66, 9 স্কোয়ার + 2, 10 স্কোয়ার + 2, 11 স্কোয়ার + 2, 121 + 2 123, 12 স্কোয়ার 144 + 2, 13 স্কোয়ার + 2। তাহলে বুঝতে পারছি। তাহলে দেখো অপশানগুলো আছে না, ক্যামেরাটা একটু লড়াই আমি দিকে। আচ্ছা, 13 স্কোয়ার 169 + 2 = 1072, তাহলে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 172। ওকে, তাহলে কোশ্চেনটা বুঝলে, তাহলে এই তো কাজ থাকলো, এগুলো আমরা পরের দিন করাবো। ওকে, তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং এসএসসি, গ্রুপ ডি, ডাব্লিউপি, নানা রকম কোশ্চেন অ্যান্সার, যত রকম গভর্নমেন্ট কোশ্চেন হয় আমি সব রকম করাবো। আমি ইকোনমিক করাবো, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স সবগুলোই করাবো। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ।